শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার ফান্ডামেন্টাল সাবজেক্টের যে কুইজগুলো আমাদের নেওয়া হয়েছে সেই কুইজগুলোর সলিউশন আজকে আমি করার চেষ্টা করব। আমার কাছে 5টা কুইজ রয়েছে, তো আমি 1 নম্বর কুইজটি ওপেন করতেছি। ইট ইজ জাস্ট exe ফাইল, জাস্ট অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল থাকলে অটোমেটিক্যালি রান করে। দিস ইজ ফার্স্ট কুইজ I'm going to redo. These are all quiz and time countdown only 10 minutes. Okay. Modem and webcam is an input device, output device both. এটা হবে both. Which PC type most powerful? Mainframe পিসি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল। এলপিটি লেজার প্রিন্টার গুলো আসলে কিভাবে থাকে? প্যারালালে থাকে। হাই স্পিড প্রিন্টার অবশ্যই লেজার প্রিন্টার। এখন বলছে এক্সট্রানেট আসলে কি? ইন্ট্রানেট আর এক্সট্রানেট বুঝলে এখানে বোঝা যাবে সিঙ্গেল অর্গানাইজেশনও না, আবার ফার্স্টও না, ভেরি লার্জও না। সো নন অ্যাভব দিলাম আমি। এখানে দেখাচ্ছে এ ম্যাক কম্পিউটার অপারেটিং সিস্টেম অবশ্যই পিসি ইউজার থেকে ডিফারেন্ট আর কি, অবশ্যই ট্রু হবে। অ্যান্ড বলতেছে ওয়াই ওয়ান্ট টু প্রিন্টেড ম্যাটেরিয়াল ইনটু মাই কম্পিউটার ফর্ম, পিকচার থেকে আমরা কিভাবে কম্পিউটারে প্রিন্ট করতে পারি? স্ক্যানার দিয়ে আমরা নিতে পারি। সো হুইচ আর আপডেটেড ফ্রিকুয়েন্টলি নিউজ হেডলাইন, মানে সবসময় আপডেটেড থাকে, ফ্রিকুয়েন্টলি অটোমেটিক আপডেটেড থাকে আরএসএস ফিডের মাধ্যমে। ইন্টারনেট ফোরাম হবে এটা, হুইচ ভার্চুয়াল কমিউনিকেশন অনলাইন ইন্টারনেট ফোরাম। দেন আমরা কি বলছো, হোয়ার ইজ দ্য অ্যাপ্লিকেশন কপিড হোয়েন ইউ স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন, আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ওপেন করেন তখন সেটা কোথায় গিয়ে জমা হয়? অবশ্যই র্যামে গিয়ে জমা হবে। দেন আমি সাবমিটেড করলাম। সো আমি কনভারসেশন মাই স্কোর 20 অ্যান্ড মাই আউটলাইন দেখেন সবগুলো কোশ্চেন উত্তর আমাদের ঠিক হয়েছে। তো এই গেল ফার্স্ট। সো আমি এটা কেটে দিলাম, মাত্র 2 মিনিটে উত্তর দেওয়া শেষ, 2 মিনিট লাগেনি। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটির অ্যান্সার করতে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন, যার টোটাল কোশ্চেন আছে 15 এন্ড পাসিং স্টোর হচ্ছে 24। 30 মধ্যে আমরা রিটেক নিচ্ছি। আমাদের বলছে ফাইল আর স্টোর কোথায় আসলে স্টোর করা থাকে? স্টোর অবশ্যই ফোল্ডার এবং ডিস্কে থাকে, এই কন্টেনারের মধ্যে। হুইচ আর মেটেরিয়াল পার্মানেন্ট এবং আনচেঞ্জ? রোম। রোম সবসময় মাদারবোর্ডে থাকে, হ্যাঁ, এটা কখনো চেঞ্জ হয় না। বলছে ফাইল এক্সটেনশন ডাব্লিউএপি, ভিডিও ফাইলগুলো সাধারণত এরকম হয়, তো আমি অডিও ফাইল দিচ্ছি যেহেতু এখানে ভিডিও ফাইল নাই। ওকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ সিস্টেম ইন্টারলাইন হাইপারটেক্সট ডকুমেন্ট, আসলে সেটা ইমেজ আর হাইপারটেক্সট লিংকের মাধ্যমে থাকে। নেক্সট বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্সেস কনফারেন্সিং ফাইল, এটা জাস্ট হবে মেক এ স্মলার, এটা ফার্স্টে বলবো না, ট্রান্সফার ফার্স্ট হয় না, কিছুই না। নেক্সট করলাম। এটা বলছে ম্যানুয়াল পেজ ব্রেক, পেজ ব্রেক হলে কন্ট্রোল ইন্টার হবে, আর লাইন ব্রেক হলে শিফট ইন্টার হবে। এমএস ওয়ার্ড শেডিং, এমএস ওয়ার্ড আসলে এটা এখানে প্যারাগ্রাফই হবে, কিন্তু এখানে এই কুইজের মধ্যে উত্তরটা ছিল ডি আর কি। সো আমরা এটা বি দিলাম। আচ্ছা, বি হবে এটা, তো আমি ডি দিলাম যাতে কারেক্ট হয়ে যায় আর কি। নেক্সট করি। তো বলছে হু ইজ দ্য ইন্টার কারেক্টলি, ফর্মুলা অ্যাজ নট, ফর্মুলা লিখতে গেলে ইকুয়াল সাইন দিতে হবে, তো এখানে ইকুয়াল সাইন নেই, এটাই হচ্ছে নট হ্যাজ বিন ইন্টার্ড, অবশ্যই এটা ভুল। ম্যাক্সিমাম বলছে ওয়ার্কশিটে ম্যাক্সিমাম 10,48,576টা রো থাকে। আর মাইক্রোসফট এক্সেলে অ্যাক্টিভ সেলগুলো অবশ্যই একটা ডার্ক, যেটা সেলটাকে আমরা অ্যাক্টিভ করি সেটা কি ডার্ক হোয়াইট বর্ডারে থাকে। তো নেক্সট করলাম। এখানে বলছে আজ টাইম মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ডিফল্ট ডিসপ্লে নিউ ব্ল্যাঙ্ক, মানে কয়টা কন্টেইনার ওয়ার্কশিট থাকে? সাধারণত 3টা ওয়ার্কশিট থাকে। 3 এন্ড বলছে ফর্মুলা লেখার জন্য কি ব্যবহার করা হয়? ইকুয়াল, একটু আগে যেটা বললাম যে ইকুয়াল ছাড়া হবে না। আর মাউস পয়েন্টার যখনই টু ডিরেকশন ড্র্যাগ মাউস পয়েন্টার সেটা ড্রাগোনালি হবে। হ্যাঁ। সেকেন্ড যেটা হচ্ছে হাউ প্রিন্টেড দেওয়ার আগে আর কি পজিশন লেআউট উইল সি টেক্সট গ্রাফিক্স গুলো আমরা দেখতে পারি প্রিন্টেড পেজে, তো এটা আর কি আমরা প্রিন্ট লেআউটে দিলাম। প্রিন্ট লেআউটে দিতে পারি। ফোল্ডার আসলে কি? ফোল্ডার হ্যাজ এ কন্টেইনার ডিস্ক ক্যান বি স্টোরড। ওকে, সাবমিটেড দিলাম। তো আমি 30 এর মধ্যে 30 পেলাম, কিন্তু আমার এখানে একটা ভুল ছিল। হ্যাঁ, ওই যে এখানে যেটা কই গেল, ওই শেডিং এর এটা, এটা আসলে 2 নাম্বারটা হবে, ইন অর্ডারে প্যারাগ্রাফ। এই প্রশ্ন বানানোর সময় এটা ভুল করা হয়েছে। তো আমি 2 মিনিট লাগছে, 3 মিনিট লাগছে আর কি। সো আমি থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি। তো থার্ড কোশ্চেনটা ফুল স্কোর হচ্ছে 30, 60 তে পাস, পাসিং স্কোর 18, টোটাল কোশ্চেন আছে
15। ওকে, আমরা অ্যান্টিভাইরাসকে ডিটেক্ট ভাইরাস করার জন্য কি করতে পারি? আনইনস্টল অ্যান্টিভাইরাস করতে পারি। আমরা সবসময় আপ টু ডেট রাখতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে ফলোইং ব্যাকআপ, সবসময় আমি দ্বিতীয় লোকেশনে ব্যাকআপ রাখবো। থার্ড হচ্ছে দ্য কিবোর্ড সুইচ ক্যান সুইচ বিটুইন ওপেনিং উইন্ডোজ, এটা অল্টার ট্যাব হবে। আপনারা চমৎকার অল্টার ট্যাব ইউজ করে দেখতে পারেন যে এই যে প্রোগ্রামগুলো রান আছে সেগুলো আর কি শো করে। এই যে দেখা যাবে আপনাকে, এই যে অল্টার, এই যে দেখেন অল্টার ট্যাব দিলে এভাবে আসে। তো আমি নেক্সট করলাম। এখানে বলছে রোম আসলে কি, এটা আসলে ক্যানট রাইট দিস সেট মেমোরি, আসলে রোমকে টাইপ মেমোরি করা যায় না। ওকে, আচ্ছা এই মাউস আসলে আর কি এটা ডায়াগোনালি হবে। আচ্ছা আমি কাজ করতেছি না কেন? সিগনেচার কমপ্লিট ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সটা আসলে অল। হুইচ স্টেটমেন্ট কারেক্টলি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, a computer operating system enable all other program to run. ওকে, তো আমরা যখন ফ্রিজ করতে পারি, ফ্রিজ করা মানে হচ্ছে একবারে ডিলিট করে দাও, ওটা থাকবেই না। কন্ট্রোল অল্টার ডিলিট, ফ্রিজ, ফ্রিজ করে রাখলাম। হুইচ ভিউ লেয়ার উইল টু সি টেক্সট গ্রাফিক এলিমেন্ট, এটা সাধারণত পজিশনিং। হুইচ ভিউ লেয়ার, এটা প্রিন্ট লেআউট হবে। আচ্ছা, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট অপশন ক্যান অ্যাক্সেস সবই করতে পারি, প্রিন্টও করতে পারি, ওপেনও করতে পারি, সেভ করতে পারি। আচ্ছা এটাকে কি বলছে, যখন আমরা লং একটা ডকুমেন্টকে প্রিন্টের মোডে দেখবো তখন আমরা কিভাবে দেখতে পারি, সেটা অবশ্যই আউটলাইন মোডে হবে। থার্ড যেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ কমান্ড, এটা আমরা সাধারণত টু পেজ প্রিভিউ প্রিন্টিং টু লুক প্রিন্ট দ্য আউট ফাইল, এই জন্য আমরা প্রিন্ট কমান্ডটা ইউজ করি। আচ্ছা ফন্ট সাইজ বাড়ানো হলে কি হবে, ফন্টের হাইট বাড়বে, আর কিছু না। আর এখানে বলছে ওয়ার্কশিটগুলো আইডেন্টিফাই কিভাবে করব, কলাম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের লেটারে, আর রো গুলো হবে আমাদের নাম্বারে। থার্ড যেটা হচ্ছে এই যে অ্যাবসোলিউট সেল যেটা হবে সেটা হবে $সাইন A1 এটা। আচ্ছা এস এক্সেল ওয়ার্কবুক বিকজ ইট হ্যাভ এ কন্টেইন মেনি শিট, মানে এক্সেল শিটে ওয়ার্কবুকগুলোকে আসলে কি বলে, কারণ হচ্ছে এটা আসলে মডিফাইড তো না, অনেকগুলো শিট থাকে আর কি, খুব সুন্দরভাবে। তো সাবমিট দিলাম, তো আমি আমার স্কোর 30-30 পাইছি। তো আপনারা অ্যান্সারগুলো এখানে দেখেন সবগুলো আসলে ঠিকঠাকই আছে। আচ্ছা তো আমি পরের প্রশ্নটিতে যাচ্ছি। থার্ড 4.1, আগে 4 দেওয়া দিত, 4.1 লিখলাম। তো এর পাসিং রেট হচ্ছে 21, 70% পাস, 15 মার্কের অ্যান্সার, কোশ্চেন 15টি কোশ্চেন থাকবে। ব্যাকআপ আসলে কপি করি আমরা। থার্ড হচ্ছে যেটা এডিসিএল হচ্ছে অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। নেক্সট এটা বলছে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট কম্পিউটার এনভায়রনমেন্ট ইজ ট্রু, আসলে কোন এনভায়রনমেন্টটা আসলে ট্রু। ইউ ক্যান্ট রিসাইকেল পেপার, আসলে আমি জানি যে ল্যাপটপ স্ট্যান্ড বাই লেস দেন ইলেকট্রিসিটি কারেন্ট চলে গেল সাধারণত নর্মালি চলে, আর কিছু না। একটাই সিলেক্ট করার অপশন আছে। পাসওয়ার্ড আসলে আমরা কিভাবে রাখতে পারি, পাসওয়ার্ড আমরা লিখিয়ে রাখতে পারি এবং সবচেয়ে প্রাইভেট প্লেসে রাখতে পারি। আচ্ছা উইনজিপ আছে, দিয়ে আমরা কম্প্রেস ফাইলকে কম্প্রেস করতে পারি এবং আনকম্প্রেস করতে পারি। আচ্ছা এখানে প্রিন্ট প্রিভিউ কমান্ড দিলে, যে আমরা এটা কোশ্চেন একটু আগে সলভ করে আসলাম। এখানে কি দিচ্ছে, হাউ ক্যান আই নেক্সট সেল, এমএস ওয়ার্ডের টেবিলগুলো আমরা ট্যাব কি প্রেস করে নেক্সট সেলে যেতে পারি। আর এখানে বলছে স্টেটমেন্ট মেইল মার্জ করার জন্য, কথা আমরা মেইল মার্জ কেন করি, মেইল মার্জ আমরা এই জন্য করি যে ডাইনামিক ভাবে কিছু ডাটা আসবে এবং ডকুমেন্টে আমরা লেবেলগুলো সিলেক্ট করে দেবো আর কি, লিঙ্কিং করে দেবো মেইন কমন পার্টগুলো, এই হচ্ছে ব্যাপার। আর এখানে গ্রামারের ফিচার যেগুলো আছে, স্পেলিং মিস্টেক, এটা আমরা সাধারণত এই দুইটাই বোর্ড দিলাম এবি। আর এখানে কি বলছে, গেটিং ডাটা সাধারণত রেফারেন্সিং হবে, এই যে ডিফারেন্ট শিট রেফারেন্সিং এর মাধ্যমে সেল লোকেটেড করতে পারি। রাইট ক্লিক, এখানে কি বলছে উইজ অ্যাডভান্টেজ স্প্রেডশিট ক্যালকুলেট ডান অটোমেটিক্যালি মোর ফ্লেক্সিবল, আসলে সবগুলাই ঠিক। আমরা এটা ড্রাগেবল বলবো অবশ্যই, যেহেতু মাউস দিয়ে আমরা কি করতে পারি। নেক্সট এর কি বলছে রেফারেন্স, যেহেতু রেফারেন্স হ্যাশট্যাগ দেখাইছে তো আসলে রেফারেন্সটাই আসলে ইনভ্যালিড হয়ে গেছে। সো হোয়াট হ্যাপেন ইফ ইউ স্প্লিট দ্য টেবিল,
এটা সেম তিনটাই, the cell will divided by into multiple specific will go first cell, last cell আর this those multiple। তো সাধারণত ফার্স্ট সেলে আর কি স্প্লিট করা হয়। শেডিং কোনটা দেওয়া হয়, শেডিং আসলে আমরা এটাই সিলেক্ট করব, এটা ডি হতে পারে, সাবমিট করি। নো, আমাদের কোন কোশ্চেনটার অ্যান্সার দেওয়া হয়নি, 8 নাম্বার কোশ্চেন। ওকে, মেল মার্কস আসলে এটা হবে, সাবমিটে। এই যে আমাদের স্কোর 30 30 পেয়েছে। তো এই হচ্ছিল 4.1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আমি যাচ্ছি এবার 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিতে। তো 4 নাম্বার কোশ্চেনে 70 মার্কে পাস, 21 পাসিং মার্ক, কন্টিনিউ দিলাম। দেখি আমি এখানে কি কোশ্চেন আছে। তো বলছে কি স্পিড, those statement speed content internet is true, এটা 4 kbps modem transfer slowly than 56 kbps on modem, এটা হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে একটা করে আসলাম, কলাম হবে লেটারে, রো হবে নাম্বারে, এক্সেলে। এই ওয়ার্কশিট ফর্মুলা এক্সেল অবশ্যই রিটার্ন টু ফর্মুলাতে রেজাল্ট দেখাবে যদি আমরা ফর্মুলা লিখি। এখানে কি বলছে, হুইচ অন দ্য ফলোইং স্টোর ইন্টার ইউর ডিসপ্লে নাম্বার ডেসিমেল প্লেসে, সাধারণত ফিক্স মোডে ডেসিমেল প্লেসে দেখাবে। এটার মানে আসলে কি, এটার মানে আসলে হচ্ছে কন্টেন্ট ক্যান টু বি ডিসপ্লেড কারেক্টলি কলাম রাইট নাও ন্যারো, ন্যারোটা হবে। হ্যাঁ, নেক্সট করলাম। এখানে বলছে ম্যাক্সিমাম বাইর করার জন্য, হ্যাঁ ম্যাক্সিমাম বাইর করার জন্য এভাবে আমরা এখানে কোলন হবে, টুও হবে না, এখানে ম্যাক্সিমাম টোটাল সম্পূর্ণটা লিখতেও হবে না। নেক্সট করলাম। এখানে বলছে কি কোনটা আসলে সত্য না, ইন্টারনেট বিষয় আসলে কোনটা সত্য না। তো অবশ্যই আমাদের এটা হবে ইউনিট লাইসেন্স পাবলিক ম্যাটেরিয়াল, আমার লাইসেন্স দরকার নেই আর কি ইন্টারনেট ব্যবহার করার জন্য। নেক্সট করলাম। কি বলছে, সফটওয়্যারগুলো আসলে কপিরাইটেড সফটওয়্যার, সাধারণত টেক্সট ওয়েব পেজ কপি করা যায়, কোনো সমস্যা নাই, তোমরা ইউজ করা যায়, কিন্তু গ্রাফিক্সগুলো আসলে কপিরাইটেড হিসাবে ধরে। হ্যাঁ, নেক্সট। এখানে কি বলছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা হবে হাইপারলিংক, এটা আমরা আগে করছি একবার। টপ লেভেল ডোমেন হচ্ছে .com, .net, .org, .ca কানাডা। এখানে বলছে lamia@gmail.com এ লামিয়াটা হচ্ছে আসলে ইউজার নেম। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে নেম, নেমটা আসলে কি। তো আসলে সেলে যদি ডিসপ্লে করেন নেম, আসলে এটা আসলে এক্সেল ডাজ নট নিড করে দ্য টেক্সট কন্টেন্ট, দ্য ফর্মুলাটা আসলে হয় না ঠিকঠাক। আর এখানে বলছে কি উইথ দ্য ফলোইং সিকিউর নেটওয়ার্ক করে ফায়ারওয়্যার। আর ভাইরাস সাধারণত ক্লিন করে, এই যে ডিইনফেক্টিং করে ভাইরাসগুলোকে, হ্যাঁ, রিস্টোর করে। টু ওয়ে কমিউনিকেশন আসলে যে মোডেম এবং ওয়েব ক্যামেরা, এটা আমরা একবারে ফার্স্ট কোশ্চেনের ফার্স্ট অ্যান্সারে দেখছি। আমি সাবমিট দিলাম, 30 30 পেয়েছি। সো এভরিথিং I think our all question are done to solve। এই হচ্ছে আমাদের অল কোশ্চেনগুলো ছিল। তো আমরা এইভাবেই সলভ করতে পারি, সলভ করাগুলো দেখাইলাম আর কি। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য।